দেখ, ক্লাউড কম্পিউটিংয়ের ক্লাসে আজকে আমরা করব হচ্ছে কমিউনিটি ক্লাউড মডেল। দেখ, আমরা আগে ধরো কী কী মডেল পড়ে নিয়েছি, আমরা পাবলিক ক্লাউড পড়েছি, প্রাইভেট পড়েছি, হাইব্রিডও পড়ে নিয়েছি, তাই তো? এটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপের ক্লাউড মডেল, যেটা বেসিক্যালি আমাদের যে প্রাইভেট মডেল আছে বা প্রাইভেট ক্লাউড আছে আর পাবলিক ক্লাউড তাদের ভিতরে পড়ে। মানে বলতে পারো ইট ফলস বিটুইন ক্যাটাগরি অফ প্রাইভেট ক্লাউড অ্যান্ড পাবলিক ক্লাউড। কী বলছি, যে বলা হয় it falls between category of private and public cloud। তাহলে এই ক্যাটাগরিটা বা এই ক্লাউড মডেলটা হচ্ছে প্রাইভেট আর পাবলিক ক্লাউড যে ক্যাটাগরি দুটো আছে এই দুটোর ভিতরে পড়ছে আর কি। আচ্ছা, বলছে যে এই যে কমিউনিটি ক্লাউড মডেল এটা অ্যাকচুয়ালি কী করে, এটা অ্যাকচুয়ালি অ্যালাউ করে সিস্টেমদেরকে আর সার্ভিসকে অ্যাক্সেসিবল হওয়ার জন্য। মানে সিস্টেম আর সার্ভিসকে অ্যালাউ করছে যাতে ওরা অ্যাক্সেসিবল হয় কিছু গ্রুপ অফ অর্গানাইজেশনের জন্য। এবার কিছু গ্রুপ অফ অর্গানাইজেশনস আছে আর সেই গ্রুপ অফ অর্গানাইজেশনসগুলো কী চাইছে, অ্যাক্সেস করতে চাইছে সিস্টেমস বা সার্ভিসেসগুলোকে। তো এই কমিউনিটি ক্লাউড মডেল কী করছে, ওই অর্গানাইজেশন, ওই যে গ্রুপ অফ অর্গানাইজেশনস যারা অ্যাক্সেস করতে চাইছে তাদেরকে সেই অ্যাক্সেস করার জন্য অ্যালাউ করছে। তার জন্য মানে বেসিক্যালি তার মানে কাজটা বোঝা গেছে কি, যে ধর কিছু অর্গানাইজেশনস আছে আমার কাছে যারা এই ক্লাউড সার্ভিস আর সিস্টেমসগুলোকে অ্যাক্সেস করতে চায় আর কমিউনিটি ক্লাউড মডেল সেই অ্যাক্সেসটা দিচ্ছে। ঠিক আছে, তার মানে এটা আমি লিখতে পারি যে allows systems and services to be accessible by group of organizations। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এই ব্যাপারটা মানে এই যে কমিউনিটি ক্লাউড মডেল এটা কিন্তু কস্টলি। কারণ এটা কস্টলি কেন, কারণ বেসিক্যালি হচ্ছে তার পাবলিক ক্লাউড যেটা ছিল তার থেকে এটা কস্টলি। অবশ্যই প্রাইভেট ক্লাউডের মতো অত কস্টলি নয়, যেহেতু এটা ধরো অনেকগুলো অর্গানাইজেশনস ইউজ করছে, যেহেতু অনেকগুলো অর্গানাইজেশনের মধ্যে এটা শেয়ার হচ্ছে। তো শেয়ার হওয়ার ফলে কী হয়, যে ওই তোর যে ধর কস্টটা সেটা তো ডিভাইড হয়েই যাচ্ছে সবার মধ্যে। তো সেইভাবে যদি দেখি যে পাবলিক ক্লাউডের মতো কস্টলি হচ্ছে না, কিন্তু প্রাইভেট ক্লাউডের থেকে কিন্তু পাবলিক ক্লাউডের থেকে বেশি কস্টলি, কিন্তু প্রাইভেটের মতো অতটা কস্টলি নয়। এবার ধর এক্সাম্পল হচ্ছে কমিউনিটি ক্লাউড মডেলের ক্ষেত্রে ধর গুগলের আছে আর নাসার আছে। ঠিক আছে, গুগলের যে ক্লাউডটা সেটাকে বলা হয় জিওভি ক্লাউড। ঠিক আছে, আর নাসারটাকে বলে নেবুলা ক্লাউড। নাসারটাকে বলছি নেবুলা ক্লাউড। ঠিক আছে, তাহলে এই দুটোর ক্ষেত্রেই এই ক্লাউড দুটো ইউজ হচ্ছে, বা গুগল আর নাসাই এই ক্লাউড দুটো ইউজ করে। তাহলে বোঝা যাচ্ছে যে কারা ইউজ করছে, মানে ঠিক কতটা কস্টলি সেটা, সেই জন্য এই
কোম্পানিসগুলো ইউজ করছে। যাই হোক, সেটা বড় কথা না। এবার ধর এই ক্লাউডটাতে বা এই কমিউনিটি ক্লাউডের যদি আমি আর্কিটেকচার বলবো না, মানে একটা জাস্ট ছোটো করে যদি ওভারভিউ নিই অ্যাজ আ ডায়াগ্রাম, তাহলে ব্যাপারটা কেমন দেখতে হয়। ধর যদি আমি করি, ধর এখানে হচ্ছে আমার সব রিসোর্সগুলো রাখা আছে। তো এটা হচ্ছে আমার ক্লাউডটা। তো ক্লাউডে কী থাকছে, আমার রিসোর্সগুলো। এবার রিসোর্স মানে আমার কাছে ধর বেশ কিছু ভার্চুয়াল মেশিনস আছে, তাই না? বেশ কিছু ধর ভার্চুয়াল মেশিনস আছে আমার কাছে, আমার কাছে কিছু ডেটা বেসও আছে। আরও অন্য কিছু অনেক অনেক সিস্টেমস বা সার্ভিসেস আছে আমার কাছে। সেইটা হচ্ছে আমার পুরোপুরি ক্লাউড সিস্টেমটা। আর ধর আমার কাছে অর্গানাইজেশনস যেগুলো আছে, ধর একটা অর্গানাইজেশন এ, অর্গানাইজেশন বি, এখানে অনেকগুলো অর্গানাইজেশন একসাথে আছে। এটাকে বলা হয় কমিউনিটি। কমিউনিটি কেন? কারণ দেখ, যেহেতু কমিউনিটি ক্লাউড মডেল বলছি মডেলটাকে, এইটাকে আমি কমিউনিটি বলছি কারণ ধর এই কমিউনিটির মধ্যে অনেকগুলো অর্গানাইজেশন থাকতে পারে যারা একসাথে শেয়ার করে এই কমিউনিটি ক্লাউড মডেলটাকে ইউজ করছে। এগুলো হচ্ছে আমার রিসোর্সেস। ঠিক আছে, এগুলো হচ্ছে রিসোর্সেস। এবার এই কমিউনিটি ক্লাউডের মধ্যে এই কমিউনিটির মধ্যে যে অর্গানাইজেশনগুলো আছে, শুধুমাত্র তারাই কিন্তু এই ক্লাউডটাকে ইউজ করতে পারবে। কমিউনিটি ক্লাউডটাকে কিন্তু শুধুমাত্র তারাই ইউজ করতে পারবে, কারণ তারাই হয়তো এটাকে পারচেস করে তারা একটা কমিউনিটি বানিয়েছে নিজেদের মধ্যে, হয়তো 5টা কোম্পানি মিলে, 5টা অর্গানাইজেশন কি 6টা অর্গানাইজেশন মিলে এটা একটা বানিয়েছে যে আমরা এরকম একটা কমিউনিটি বানাতে চাই, তাহলে একটা কমিউনিটি ক্লাউড তৈরি করতে পারবো, সেখান থেকে আমি সার্ভিসেসগুলোকে নিতে পারবো বা সার্ভিসেসগুলো আমি যেভাবে খুশি আমার ইউজ করা দরকার সেভাবে ইউজ করতে পারবো। তাহলে সেই জন্য ওরা এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারতো। মানে এই যে কমিউনিটির মধ্যে যে অর্গানাইজেশনগুলো আছে, সেই অর্গানাইজেশনের যারা ইউজার্স তারাই হয়তো ওটাকে এই ক্লাউডটাকে ইউজ করতে পারছে। এখান থেকে যদি কোনো বাইরের কোনো ইউজার হয়, মানে ধর এমন কোনো ইউজার যে কিনা এই কমিউনিটির মধ্যে নেই, সে কিন্তু কোনোভাবেই এই রিসোর্সগুলোকে বা এই ক্লাউডের সার্ভিসগুলোকে কিন্তু কখনোই ইউজ করতে পারবে না। ইনফ্যাক্ট সে এখানে ঢোকার অ্যাক্সেসই অবধি পাবে না, সে অ্যাক্সেস করতেই পারবে না এই জায়গাটাতে। তো সার্ভিস ইউজ করা তো অনেক পরের কথা। তার একটাই মাত্র কারণ সে হচ্ছে এই কমিউনিটিতে বিলং করে না, বা যেহেতু কমিউনিটিতে বিলং করে না, তাহলে সে এখানে কোনো কিছু অ্যাক্সেসও করতে পারবে না। ঠিক আছে, এবার ধর এই কমিউনিটি ক্লাউডের অ্যাডভান্টেজেসগুলো বলছি। দেখ, তাহলে এই কমিউনিটি ক্লাউডের কী কী অ্যাডভান্টেজ আছে। ধর ফার্স্ট অ্যাডভান্টেজ বলছে যেটা লো কস্ট, তাই না? লো কস্ট বলবো না, লো কস্ট দ্যান প্রাইভেট ক্লাউড। কারণ আমি প্রথমেই বলেছি এটা কস্টলি, কারণ এটা প্রাইভেট আর পাবলিকের বিটুইনে, মানে ভিতরে পড়ছে, তো সেটা অবশ্যই কস্টলি হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি যদি প্রাইভেটের সঙ্গে সেটাকে কম্পেয়ার করে ভাবি তাহলে বলবো যে এটা প্রাইভেটের থেকে লো কস্ট হচ্ছে। তাহলে
ফার্স্ট অ্যাডভান্টেজ আমি লিখতে পারি লো কস্ট দেন প্রাইভেট ক্লাউড। আর কস্টটা প্রাইভেটের থেকে লো কেন হচ্ছে একটু আমি বলেছিলাম প্রথম দিকে কেন কম হচ্ছে, কারণ ধর অনেকগুলো অর্গানাইজেশন মিলে তো এটাকে এই রিসোর্সগুলোকে নিয়ে কাজ করছে, তাই না? তার মানে শেয়ারেবল মোডে ওরা অ্যাকচুয়ালি কাজ করছে। তো যেহেতু শেয়ারেবল মোডে কাজ করছে তাহলে সেই যে তাহলে সেই যে টোটাল যে কস্টটা লাগছে, টোটাল কস্টটা তাহলে আমার ডিভাইড হয়ে যাচ্ছে প্রত্যেকের মধ্যে। যে ধর যদি 5টা কোম্পানি হয়, 5টা অর্গানাইজেশন হয়, তাহলে তাদের মধ্যে আমার এই কস্টটা ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য আমি বলতে পারি যে এই যদি একটা অর্গানাইজেশন প্রাইভেট সেটাকে নিত, প্রাইভেট ক্লাউড হিসেবে নিত, তাহলে পুরো কস্টটাই তার উপরে পড়তো। এখানে শেয়ারেবল হিসেবে নেওয়াতে তার কস্টটা ভাগ ভাগ হয়ে যাচ্ছে, তার ফলে একটু লো কস্টেই হচ্ছে দেন প্রাইভেট ক্লাউড। আচ্ছা, সেকেন্ড ধর যেটা এক্ষুনি বলছিলাম, অ্যাডভান্টেজ হচ্ছে শেয়ারিং অ্যামং অর্গানাইজেশনস। ঠিক আছে, তাহলে অনেকগুলো অর্গানাইজেশনের মধ্যে আমি এটা শেয়ারও করে নিচ্ছি, সেটা আমার ধর আরেকটা অ্যাডভান্টেজ। থার্ড হচ্ছে ধর সিকিউরিটি, অবশ্যই। তাহলে এইটা হচ্ছে সিকিউরিটি তো অনেক বেশি, কিন্তু আবার যদি বলি যে এটা হ্যাঁ মোর সিকিওর দেন কি পাবলিক, তাই তো? মোর সিকিওর দেন পাবলিক ক্লাউড বাট লেস দেন প্রাইভেট। এটা তো খুব স্বাভাবিক বোঝাটা যে পাবলিকের থেকে অবশ্যই সিকিউরিটি বেশি থাকবে এক্ষেত্রে। মোর সিকিওর দেন পাবলিক ক্লাউড অ্যান্ড লেস দেন প্রাইভেট ক্লাউড। ঠিক আছে, তাই ধর এই হলো অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ যদি বলি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ধর যখন দেখ রিসোর্স, সবকটা রিসোর্সকেই সব অর্গানাইজেশনসগুলো শেয়ারেবল মোডে ইউজ করছে, তাই না? তো যেহেতু শেয়ারেবল মোডে ইউজ করছে, ধর যে তাহলে যে ডেটাবেসগুলো আছে সেখানে ধর অর্গানাইজেশন বিও তার ডেটা স্টোর করছে, এও ডেটা স্টোর করছে, তাই না? বা ইনফ্যাক্ট এ ডেটাকে ফেচও করছে, বিও ডেটা ফেচ করছে। তাহলে যখন আমরা ডেটাটা স্টোর করছি তখন আমাকে কিন্তু খুব কেয়ারফুল হতে হবে যখন আমি ডেটা স্টোর করছি, কারণ দুটো যেহেতু এখানে আমি দুটো অর্গানাইজেশন বলেছি, নর্মালি আরও বেশি অর্গানাইজেশন থাকে। তো সেই জায়গাটা মানে যে যে স্টোর করছিস যখন, সেই সময় কিন্তু খুব খেয়াল রেখে এই স্টোরটা করতে হবে। কারণ অবশ্যই বুঝতেই পারছিস, কারণ যে কোনো অর্গানাইজেশনের ডেটা মানে নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট ডেটা। তো সেটা স্টোর করে রাখলাম, পরে খুঁজে পেলাম না, বা স্টোর করতে গিয়ে কোনো প্রবলেম হলো, তো সেই জিনিসটা যেন না হয় সেটা আগে থেকেই সেটা খেয়াল রাখতে হয়। আর ইনফ্যাক্ট সেটাই ডিসঅ্যাডভান্টেজের জন্য বলা হচ্ছে যে যদি কোনো সময় সেখানে কোনো প্রবলেম চলে আসে, যদি কনসিস্টেন্সি নষ্ট হয়ে যায়, তখনই সমস্যাটা আসতে পারে। সেই জন্য এটা ডিসঅ্যাডভান্টেজ যে বলছি, তাই জন্য need to be careful while storing data। তাহলে কেয়ারফুল হতে হবে যখন স্টোর করছি ডেটা। তো সেটার জন্য কেয়ারফুল হওয়ার জন্য আমরা জিনিস বলতে পারি যে বিভিন্ন রকম অর্গানাইজেশনকে রেসপন্সিবিলিটিস দিতে হবে বিভিন্ন রকম। যে ধর সবাইকে যদি সেম রেসপন্সিবিলিটি দিয়ে দিই তাহলে একটা প্রবলেম আছে, কিন্তু আবার অনেক সময় এমন হবে যে অনেকগুলো অর্গানাইজেশন কিন্তু সেম রেসপন্সিবিলিটি চাইবে, তখনও কিন্তু সেটাও একটা অ্যাজ আ ডিসঅ্যাডভান্টেজ
বলা যেতে পারে। কারণ বলছি রেসপন্সিবিলিটি অ্যামং অর্গানাইজেশনস। হ্যাঁ, কেন বলছি যে সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ ধর তুই যে রেসপন্সিবিলিটিটা দিচ্ছিস সেই রেসপন্সিবিলিটিটাকে ঠিকঠাকভাবে কাজে লাগানো যাচ্ছে কি না, বা তাতে কোনো ওভারল্যাপ হয়ে গেল কি না, তাতে অন্য কোনো অর্গানাইজেশনে কোনো সমস্যা চলে এলো কি না, এই জিনিসগুলো কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট করলেও করতে পারে। বলছি না যে করবেই, বাট করতেও পারে, তাই জন্য এটাও অ্যাজ এ ডিসঅ্যাডভান্টেজই বলা যেতে পারে। আচ্ছা, তাহলে এইটুকু হলো হচ্ছে আমাদের কমিউনিটি ক্লাউড মডেল। এবার দেখবো হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ে আর্কিটেকচার। আচ্ছা দেখ, ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচারে দুটো পার্ট থাকে। দুটো পার্ট বলতে প্রথমটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, আর পরেরটাকে বলা হয় বা সেকেন্ডটাকে বলা হয় ব্যাক এন্ড। তাহলে দুটো পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড বলতে হচ্ছে ইউজার ইন্টারফেস, যেটা মানে যে ধর আমি যদি ক্লাউড কম্পিউটিং ইউজ করি, তো আমি তো কোনো সার্ভিস প্রোভাইডার নই, আমি অ্যাজ আ ইউজার সেটাকে ইউজ করব। তো অ্যাজ এ ইউজার যদি আমি সেটাকে ইউজ করি, তাহলে আমার কাছে একটা ইউজার ইন্টারফেস থাকবে, যেটাতে আমি ব্রাউজার কোনো কোনো ওয়েব ব্রাউজার দিয়ে সেটাকে আমি অ্যাক্সেস করব, বা যে কোনোভাবে কোনো ভার্চুয়াল মেশিন দিয়ে অ্যাক্সেস করব, সেটা যে প্রসেসই হোক না কেন, বাট আমি অ্যাজ এ ইউজার সেটাকে ইউজ করতে পারবো। তো ফ্রন্ট এন্ড বলতে সেটাকেই বলা হচ্ছে যেখানে যেটাকে ইউজার অ্যাকচুয়ালি ফেস করে, সেই ইন্টারফেসটাকে, যে ইউজার যে ইন্টারফেসটাকে ফেস করছে, বা ইউজার বলতে পারি বা ক্লায়েন্ট বলতে পারি, যে ক্লায়েন্টকে যখন আমি সার্ভিসটা প্রোভাইড করছি তাকে যে আমি ইউজার ইন্টারফেসটা দিচ্ছি, সেই ইউজার ইন্টারফেসটাকে আমি বলছি ফ্রন্ট এন্ড, কারণ ওটাই আমার সার্ভিসের ফেস বলা যেতে পারে, যেটাকে আমি ফ্রন্ট বলছি। যে ওইটা থেকেই আমার ওইটা দিয়ে তুই দেখ অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে কী হচ্ছে বা কীভাবে সার্ভিসগুলো প্রোভাইড করছে, সেগুলো তো ক্লায়েন্ট বা অ্যাজ এ ইউজার আমরা কোনো জানতে পারি না। আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে যে ফ্রন্ট এন্ডে আমি যে সার্ভিসগুলো পাচ্ছি, সেই সার্ভিসগুলো আমি কীভাবে ইউজ করতে পারছি বা আমার কাজে কীভাবে লাগছে সেইগুলো। তো সেই যে কাজগুলো আমি করছি তার ব্যাক এন্ডে কে কাজ করছে সেটা আমি জানতে চাই না, কখনোই সেটা আমরা জানিও না ইনফ্যাক্ট। তো আমরা অলওয়েজ ফ্রন্ট এন্ডকে নিয়েই কাজ করি বা ফ্রন্ট এন্ডেই কাজ করি। তো ফ্রন্ট এন্ডটা অলওয়েজ থাকবে ক্লাউড আর্কিটেকচারের ক্ষেত্রে, একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ড হচ্ছে তার মানে হচ্ছে আমার ইউজার ইন্টারফেস, বা যেটাকে বলছি ফ্রন্ট এন্ড থাকে অ্যাকচুয়ালি ফর ক্লায়েন্ট। সেটা হ্যাঁ বলতে পারি যে ওয়েব ব্রাউজার দিয়ে আমি ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, আর ব্যাক এন্ড তাহলে কোনটা, যেটা ব্যাক এন্ড হচ্ছে ক্লাউড প্রোভাইডার। যে কোম্পানিজগুলো আছে যারা যারা অ্যাকচুয়ালি ক্লাউড প্রোভাইডার হিসেবে কাজ করে, যেমন অ্যামাজন আছে, মাইক্রোসফট আছে, গুগল আছে, এরা হচ্ছে ক্লাউড প্রোভাইডার হিসেবে কাজ করে, মানে এরা তোকে ক্লাউডের সার্ভিসটা দেয়। তো তারা হচ্ছে ক্লাউড প্রোভাইডার, সেই সার্ভিসে কী কাজ হচ্ছে না হচ্ছে সেটা ওরা হ্যান্ডেল করে। মানে আমরা ফ্রন্ট এন্ডে কাজটা করছি, ওরা ব্যাক এন্ড থেকে কাজটাকে ম্যানেজ করছে বা কাজটাকে করছে অ্যাকচুয়ালি, বা ওদের রিসোর্সগুলোকেই আমরা ইউজ করছি। তো সেই ক্ষেত্রে ওরা হচ্ছে ক্লাউড প্রোভাইডার, হচ্ছে ব্যাক এন্ড। বলতে পারি যে অল দ্য রিসোর্সেস যেগুলো আমরা হয়তো আমার প্রজেক্টে ইউজ করব,
আর ম্যানেজড ফ্রম হেয়ার। ঠিক আছে, তাহলে ব্যাক এন্ডে হচ্ছে আমার যতগুলো রিসোর্স আছে সেই রিসোর্সগুলোকে ম্যানেজ করা হচ্ছে, রিসোর্সগুলো পাচ্ছে ইউজার ইউজ করার জন্য, বাট সেই রিসোর্সগুলোকে ম্যানেজ করার দায়িত্ব কিন্তু ব্যাক এন্ডে বা যে ক্লাউড প্রোভাইডার। এবার রিসোর্সগুলো বলতে ধরো এই যে মানে ধরো আমাদের কিছু স্টোর করতে হয়, তাহলে স্টোরেজ, তারপরে ভার্চুয়াল মেশিনসগুলো, তারপরে আমি ধর যে সিকিউরিটি পাচ্ছি, এইসব জিনিসপত্রগুলো, এইসব জিনিসগুলো ও ব্যাকএন্ডে থাকছে, যেগুলো ব্যাকএন্ডের সার্ভিস প্রোভাইডার বা ক্লাউড প্রোভাইডার সেগুলোকে টেক কেয়ার করছে। ঠিক আছে, তাহলে আমাদের সার্ভিস প্রোভাইডার হচ্ছে বা ক্লাউড প্রোভাইডার আমাদের রিসোর্সগুলোকে ম্যানেজ করছে, আর সেই রিসোর্সগুলোকে ইউজ করছে আমাদের ক্লায়েন্ট বা ইউজার। ঠিক আছে, তাহলে যদি আমি আর্কিটেকচারটা বানাই, সেটা হচ্ছে ধর দেখ এখানে কি হচ্ছে, যে ধর ক্লায়েন্ট, এটা কমপ্লিট নয়, আমি জাস্ট ফ্রন্ট এন্ডটা আপাতত বানিয়েছি এখানে, যে ক্লায়েন্ট সাইডের যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেস কার সঙ্গে কন্ট্যাক্ট করছে বা কোথায় কমিউনিকেট করছে, অবশ্যই থ্রু ইন্টারনেট, তাই না? থ্রু ইন্টারনেট আমি যে কোনো সার্ভিসগুলোকে পেতে পারছি বা সেটাকে অ্যাক্সেস করতে পারছি। তো ক্লায়েন্ট সাইডের যে ইন্টারফেসটা আছে সে কী করছে, থ্রু ইন্টারনেট আমার সার্ভিসগুলোকে অ্যাক্সেস করার চেষ্টা করছে। তো এইখানটাকে আমি বলছি ফ্রন্ট এন্ড, যেটা আমার যে কোনো ইউজার বা আমার যে ক্লায়েন্ট তারা ইউজ করতে পারছে। এই ফ্রন্ট এন্ডের জন্য একটা কী থাকে, একটা জিইউআই বানানো থাকে, বা যেটাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলি আমরা, সেটা একটা বানানো থাকে, যেই জিইউআইটাকে আমাদের ইউজারকে দেওয়া হয় ইউজ করার জন্য। সেই ইউজার ওই ইউআইতে ঢুকে আমাদের যে রিসোর্সগুলো আছে বা ক্লাউড প্রোভাইডার যে রিসোর্সগুলোকে প্রোভাইড করছে সেই রিসোর্সগুলোকে ইউজ করতে পারে। তাহলে এই সাইডে আমার ধর ইন্টারনেট, কারণ ইন্টারনেটের থ্রুতে আমি রিসোর্সগুলোকে ইউজ করছি, তো ইন্টারনেটের এদিকটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড, এদিকটা আসবে ব্যাক এন্ড, কারণ থ্রু এদিকে হচ্ছে আমার ক্লায়েন্ট সাইড আছে, এবার ক্লায়েন্ট সাইড হচ্ছে এই থ্রু ইন্টারনেট আমার সার্ভিসগুলোকে অ্যাক্সেস করছে। তাহলে কী কী সার্ভিস আছে আমার ব্যাক এন্ডে? আচ্ছা, তাহলে আমাদের ব্যাকএন্ডে কী কী আছে? ধর ব্যাকএন্ডে আমার কাছে আছে অ্যাপ্লিকেশনস আছে, যেগুলোকে আমি অ্যাজ আ রিসোর্স ইউজ করতে পারছি। সার্ভিসেস আছে যেগুলোকে ক্লাউড সার্ভিসেস বলে বলছি, সেগুলোকে আমরা ক্লায়েন্টকে দিচ্ছি, যেগুলো ক্লায়েন্ট ইউজ করছে। স্টোরেজ তো অবশ্যই আছে, যে ক্লায়েন্ট যেগুলো তাদের ডেটা স্টোরেজ করতে পারবে, তাদের যা দরকার সেই ডেটা স্টোরেজটাকে আবার যখন দরকার হবে তখন সেটাকে ফেচও করতে পারবে। তো সেই স্টোরেজটাও অ্যাজ আ রিসোর্স আমরা ইউজ করতে দিই, সেই মানে আমাদের ইউজারকে ইউজ করতে দিই। তারপরে ইনফ্রাস্ট্রাকচার তো আছেই, যে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমি আমার পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছি বা ম্যানেজ করছি, অবশ্যই ম্যানেজমেন্ট আছে, রাইট?
তাই তো ম্যানেজমেন্ট তো অবশ্যই থাকবে ব্যাকএন্ডে, কারণ ব্যাকএন্ডই তো ম্যানেজ করছে যে আমাদের যে ইউজার সে ঠিক কোন অ্যাপ্লিকেশানস ইউজ করবে বা কীভাবে সার্ভিসগুলোকে ইউটিলাইজ করবে বা ইউজ করতে পারবে কি না, কী টাইপের রেসপন্সিবিলিটি পাবে, এই সব জিনিসগুলো ঘুরিয়ে ফিরিয়ে তো ইউজ করছে আমাদের, বা এই সব জিনিসগুলো বা তাদের যেগুলো স্টোরেজগুলোকে দেওয়া হচ্ছে যে কোনো পার্টিকুলার ইউজারের জন্য, বা তাকে যে স্টোরেজটা প্রোভাইড করা হচ্ছে সেই স্টোরেজটাকে সে কীভাবে ইউটিলাইজ করতে পারে, বা সেই হিসাবে যে কাস্টমারের যেমন রিকোয়ারমেন্ট সেই হিসাবে তাকে স্টোরেজ প্রোভাইড করো, বা সেই হিসাবে তাকে সেই রকম সার্ভিস প্রোভাইড করা, এই পুরো জিনিসটাই তো একটা ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। তো এই পুরো ম্যানেজমেন্টটা, এতগুলো রিসোর্স ম্যানেজমেন্ট, এই পুরো জিনিসটাই করছে কে? ব্যাকএন্ডেই হচ্ছে। আরেকটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে সিকিউরিটি। তাই তো সিকিউরিটি ছাড়া তখন কোনো কিছুই সম্ভব নয়, কারণ একটা কোম্পানি তার ডেটা, কোম্পানি বল বা বেসিক্যালি ক্লায়েন্টের কথা যদি বলি, একটা ক্লায়েন্ট তার নিজস্ব ইম্পর্টেন্ট ডেটা আমাকে রাখতে দিচ্ছে কোথাও একটা, বা সেই ডেটাটাকে নিয়ে সার্ভিস, সেই ডেটার উপর আমরা কোনো সার্ভিস তাকে প্রোভাইড করছি, তাহলে সেক্ষেত্রে সিকিউরিটিটা অনেক বেশি হওয়া দরকার। কারণ যেহেতু কোনো ডেটাগুলো নিয়ে আমি কাজ করছি, আর সেই ডেটাটা কোনো একটা কোম্পানির ক্ষেত্রে একটা যদি কোনোভাবে কোনো মিসপ্লেস হয় বা কিছু ইনকনসিস্টেন্সি চলে যায়, তাহলে তার জন্য হয়তো একটা হিউজ ইম্প্যাক্ট পড়তে পারে। তার মানে সেই ক্ষেত্রে আমার সিকিউরিটি সিস্টেমটাকে সবথেকে ভালো রাখতে হবে, কারণ আমি একটা ক্লাউড সার্ভিস যখন প্রোভাইড করছি, আমি অ্যাজ আ প্রোভাইডার যখন ব্যাকএন্ডে আমি সব কিছু ম্যানেজ করছি, তখন অ্যাজ আ প্রোভাইডার আমাকে সিকিউরিটি সিস্টেমটা সবার আগে বেস্ট দিতে হবে, কারণ সিকিউরিটি সিস্টেমের উপরেই তো পুরো ট্রানজ্যাকশানসগুলো বল বা আমার যে কমিউনিকেশন সবটাই পুরো সিকিউরিটির উপরে ডিপেন্ড করছে। তো সেই জন্য আমাদের সিকিউরিটিটাও কিন্তু একটা বড় পয়েন্ট। রিসোর্স বলবো না, রিসোর্স হচ্ছে এগুলো যেগুলো বেসিক্যালি ইউজার থ্রু ইন্টারনেট ইউজ করতে পারছে। আর ব্যাকএন্ডে এইগুলোকেও ম্যানেজ করছে কি ম্যানেজমেন্ট বা সার্ভিস প্রোভাইডার বা আমাদের যে ক্লাউড প্রোভাইডার, সেই ক্লাউড প্রোভাইডারই আবার সিকিউরিটিও প্রোভাইড করছে, আবার সেই রিসোর্সগুলোকে ম্যানেজও করছে। ঠিক আছে, তাহলে এই হলো কি আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের আর্কিটেকচার।